এই বন্ধু দুনিয়াতে কটা আছে? বেশিরভাগ বন্ধু আছে কোনটা? শতকরা 99টা লোককে বলছি কথাগুলো মেনে নেন, আর না মানবে তো আমার সঙ্গে জবাব সওয়াল করেন। কোনো মায়ের লাল কি আসমান থেকে জর্দা খাওয়া শিখে আসে দুনিয়াতে? বিড়ি খাওয়া শিখে আসে দুনিয়াতে? সিগারেট খাওয়া আর মদ খাওয়া শিখে আসে আসমান থেকে? দুনিয়াতে এসে শিখে। কে শিখায়? বন্ধু তো শিখাই। একদিন চলে গেল গান শুনতে, গান শুনতে গিয়ে এই বন্ধু বিড়ি টানবে, ওই বন্ধু চুপচাপ হা করে দেখবে। এ বন্ধু বলে, ধুর লে না, না বিড়ি খাই না, খাও সিগারেট খাই না আমি, এই এক দেখ না, এক টান দিয়ে দেখ। তাহলে বন্ধু কি বলছে? এক টান দিয়ে দেখ। দিল একটা টান, কেমন লাগছে? কিছু গেলে চুটপুট চুটপুট করছে, যে একটু পরে মজা লাগবে। তাহলে 2-3 টান দিল, বন্ধুর সাথে আজকে বিসমিল্লাহ করলো। এই বন্ধু আর একদিন আর একটা দিবে, আর একদিন আর একটা দিবে, 4 দিনের দিন বলবে এই একটা সিগারেট নিয়ে নেবে। আগে তো সিগারেট খেত না। কোনো ছেলে কি এইখানে মারপেট থেকে এসে তাস খেলা শিখেছে? না। তাস খেলা কার কাছে শিখলো? বন্ধুরা খেলছিল, ওখানে গিয়ে বসলো, বড় বড় চোখ করে দেখলো, এটা কি, এটা তাসের নাম কি, এটা কি, ওটা কি হবে, তোর এটা কি কহছিস? 18, 80, 19, 80, 20 পাস। এগুলো কথা বলার মানে কি? বলছে 2 দিন বস, শিখতে পারবি। এই গাঁওয়ার বন্ধুদের পাশে বসতে গেল, 8 দিন গেল না, তাস খেলা শিখে নিল। তাহলে তাস খেলা শেখালো কে? একটা বন্ধু। এই জন্য এই সমস্ত বন্ধুদের সম্বন্ধে রাসূল কারীম বলছেন, দুনিয়াতে 2টা জিনিস খুব হুঁশিয়ারির সাথে করিও। একটা হলো বিবি, তোমার খাটিয়া খাড়ি করে দিতে পারে, আর না হয় তোমাকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যেতে পারে। কাজে বিবি চয়েস করবা তো দেখে শুনে ভেবে চিনতে। আর বন্ধু যদি বানাবে তো বন্ধুটাকে ঠন ঠন করে বাজিয়ে বাজিয়ে তারপরে দেখে নিবে যে এই বন্ধু আমার বন্ধু না কাল। যদি আপনার কাল হয় তাহলে ওই বন্ধু ওকে বানাতে হবে না। ইমান যদি খেয়ে নেয় বন্ধুতে, তো তুমি বন্ধু কিসের? বিবি যদি আমাকে জাহান্নামী বানিয়ে দেয় তো বিবি কিসের? এই জন্য রাসূলুল্লাহ বলছেন 2টো জিনিসকে চয়েস করার আগে খুব হুঁশিয়ার, খুব সাবধান। 5 বার ওকে এমনি এমনি করে বাজিয়ে বাজিয়ে ভালো করে চেক করে চাক করে খোঁজ নিয়ে খবর নিয়ে তারপরে কোনো ছেলেকে বন্ধু বানাও, আর কোনো স্ত্রী লোককে তুমি নিজের বিবি বানাও। সহজে কাউরি রূপ দেখে আর কাউরি মিঠা মিঠা হ্যালো আর গেল শুনে তুমি যদি চলে যাও, তাহলে হতে পারে এই স্ত্রী তোমার জীবনকে বরবাদ করে দেবে, হতে পারে এই লোকটা, তোমার বন্ধুটা তোমার জীবনকে পয়মাল করে দেবে। হাদিসের ভেতরে আছে, একটা লোক যদি বলে, স্টেশনে ধরেন বসে আছে 10 জন লোক, যাবে দাদনে মাটি কাটতে বা কাজ করতে বোম্বাই, দিল্লি, কেরালা। তো ট্রেন আসতে 8 ঘন্টা লেট আছে। তখন একজন আরেকজনকে বলছে, সলিম আয়, তৎক্ষণ 4 দান খেলেলি, 4 দান খেলেলি, ট্রেন আসতে 8 ঘন্টা লেট আছে। সলিম বসে গেল এই 3 শয়তানের সাথে। এ হলো 4 নম্বর। কি বলছে হাদিসটা? মান ক্বালা লি আখিহি তাআল উকামিরুকা ফালইয়াতাসাদ্দাক। কোনো ছেলে যদি কোনো অন্য ছেলেকে বলে, আই আমার সাথে বস, 3 দান তাস খেলে নিব, অথবা 3 দান গুটি খেলে নিব, কিংবা 3 দান আই ক্যারাম বোর্ড খেলে নিব, এই রকম করে যদি জুয়া খেলতে ডাকে, আর যে সমস্ত খেলাগুলো রসুলের নজরে হারাম, এমন খেলা খেলতে যদি কেউ ডাকে, রাসূলুল্লাহ বলছেন তখন খেয়াল করতে পারোনি, অতএব এখন তোমার খেয়াল হলো, আমি বলছি মন্দ কাজে ডেকেছিলে, এটা তোমার পাপ হয়েছে। ওই ছেলেটা যতদিন দুনিয়াতে ওই জুয়াবাজির খেলা খেলবে, ততদিন ওর ভাগ থেকে তোমাকে গুনাহগুলো ঘাড়ে নিতে হবে। যতদিন তুমি বেঁচে থাকবে, আর যতদিন ছেলেটা বেঁচে থাকবে, যতদিন ও পাপ করবে, তাস খেলার একটা ভাগ তোমার ঘাড়ে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। কেন? যে তুমি তাকে মন্দ কাজের জন্য ডেকেছিলে। ভুল যে হয়ে গেছে আল্লাহ, এবার কি করব?
তার জন্য রাসূলুল্লাহ বলছেন বাড়ি যাও, আর যাওয়ার পরে তোমার পকেট থেকে যদি 20টা টাকা পারো 20টা টাকা, 30টা টাকা পারো 30টা টাকা, 50টা টাকা যদি পারো তো 50টা টাকা বের করো। আর করার পরে রাস্তায় কোনো ফকিরকে দেখতে পাও, কোনো ইয়াতিমকে, গরিব দুঃখীকে দেখতে পাও, ওর হাতে তুলে দাও। আর তুলে দেওয়ার সময় নিয়ত করো, আমি কালকে স্টেশনে কিংবা আমি চায়ের দোকানে অমুক সাথীকে ডেকেছিলাম মন্দ কাজের জন্য, আয় চুরি করতে যাব, আয় লকারের তালাটা ভেঙে টাকা ডাকাতি করতে যাব, বা এইরকম কোনো মন্দ কথা বলে ডেকেছিলাম, এটা হলো আমার জন্য অন্যায়, আমি এই অন্যায় থেকে আল্লাহর কাছে মাপ নেব, তার জন্য 50টা টাকা আমি দান করলাম। ওই নিয়তে ওকে সাদকা দিতে হবে, তাহলে আল্লাহ তাআলা ওকে ওই মন্দ কাজে ডাকার খেসারত থেকে বাঁচাবেন। তাহলে এটা কত জঘন্য জিনিস, এটা তো মানতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আল আখিল্লাউ বাযুহুম লিবাযিন আদুউন ইল্লাল মুত্তাকিন। দুনিয়াতে যত বন্ধু আছে, যত দোস্ত আছে, যত ফ্রেন্ড আছে, সবাই সবাই এক অপরের দুশ্মন, একজন আরেকজনের দুশ্মন, সব একজন আরেকজনকে বরবাদ করে ছাড়বে, এরা কেউ ভালো মানুষ নয়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইল্লাল মুত্তাকিন, তবে যারা মুত্তাকিন হবে, যারা দিনদার হবে, যারা আল্লাহ বলা হবে, যারা পরহেজগার হবে, এরা যদি একজন আরেকজনকে বন্ধু বানায় তাহলে এই বন্ধুটাই কাজ দেবে। তাছাড়া অন্যান্য যারা বন্ধু দিনদারির ভিত্তিতে বন্ধু বানায় নাই, তারা একজন আরেকজনের শত্রু হয়ে হাসরের ময়দানে খাড়া হবে। জি হ্যাঁ, আসল শত্রু, আসল মিত্র কাকে বলে, আসল মিত্র কোনটাকে বলে? ভাই একটু খেয়াল করেন, সময়টা হচ্ছে কনকনে শীতের, আর আপনারা যে লম্বা সময় ধরে বয়ান শুনবেন এই ভরসাটা আমার নাই। কাজে শটের উপরে আপনাকে ছেড়ে দেব, আপনি এত তাড়াতাড়ি করে পালাতে চেষ্টা করিয়েন না। তুফাইল ইবনে আমর আদ-দৌসি এক সাহাবী একটা লোককে বন্ধু বানিয়েছিলেন। দুই বন্ধু একদিন বলা বলি করছে যে হাগো চলো সবাই হিজরত করে মদিনা গেল, আর যারা যারা হিজরত করে মদিনা যাবে তাদের স্বভাব অনেক বেশি, তো এখানে থেকে কি করব, চলো মদিনা চলে যাই। তো ওর বন্ধুটা তখন বলছে যে ঠিক আছে, তুমি যখন বলছো যে মদিনা চলে যাব তো চলো। এবার দুই বন্ধু মিলে মদিনা চলে এসেছে। কিছুদিন গেল তো তুফাইলের বন্ধুর শরীরটা ভালো যাচ্ছে না, শরীরটা ভালো যাচ্ছে না, পেট খারাপ হয়ে যাচ্ছে, জ্বর হয়ে যাচ্ছে, অসুবিধা দেখা দিতে লাগলো। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এইরকম অসুবিধা হলো। একদিন বন্ধু তুফাইলকে ডেকে বলছে বন্ধু বাড়ি চলে যাব, থাকবো না এখানে, ভালো লাগে না। তুফাইল এবার ওকে বলছেন বন্ধুরে, রাসূলুল্লাহর খিদমতে তুমি যদি এসে তোমাকে যদি ভালো না লাগে তাহলে পৃথিবীর কোন জায়গাতে গিয়ে তোমাকে ভালো লাগবে? এ কথাটা কোনোদিন বলিও না যে মদিনা ভালো লাগে না। লোকটা বারবার করে বলছে শরীর ভালো থাকছে না, শরীর খারাপ হয়ে যাচ্ছে, জ্বর হয়ে যাচ্ছে, কাশি হয়ে যাচ্ছে, এই ঝামেলাতে আর থাকতে ভালো লাগে না, এই জন্য চলে যেতে চাইছি। আর বারবার তুফাইল বলছেন রাসূলুল্লাহর সংস্রবকে ছেড়ে দিয়ে যেও না, এটা ভালো কাজ নয়। যেহেতু জিগরি দোস্ত বারে বারে বন্ধুকে বলছে চলে যাব, আর বন্ধু বলছে না ভাই যেও না, এটা যাওয়াটা ঠিক হবে না তোমার, তখন যেতে পারছে না। এটা যদি জিগরি দোস্ত না হতো, আর এটা যদি ধর্মের সম্পর্কে মজবুত বাঁধা দোস্ত না হতো, তাহলে তো তুফাইলকে রেখে দিয়ে আর একদিন বলতো যে তুই থাকবি থাকগা, আমি চলে গেলাম, চলে যেত, কিন্তু গেল না। শেষ পর্যন্ত বন্ধুকে ছেড়ে যাবে না, এই জন্য একদিন করলো কি যে মন তো আমার ভালো করে না, রাত্রেবেলায় ঘুমাতে গেল বেচারি, তো জানের খেদে মনের খেদে করলো কি চাকু দিয়ে ওর নিজের হাতের আঙুলের একটা পোরগুলোকে কেটে দিল, গিরাগুলোকে একটা কেটে দিল আধখানি আঙুলকে যখন কেটে দিল,
তো ওই জায়গাটা দিয়ে ব্লিডিং শুরু হয়ে গেল। ব্লিডিং যখন হতে লাগলো, রক্ত বইতে লাগলো, তো প্রথম তো কষ্ট পেল, কিন্তু যখন শরীরের ব্লাডগুলো আস্তে 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 কমে গেল, তখন ওর ছটপটিটাও কমে গেল। আর ওই হালাতে অজ্ঞান হয়ে ওই জায়গাতেই পড়ে থাকলো। পড়ে থেকে 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 কতক্ষণ হয়েছে, কত রাত হয়েছে, ওই জায়গাতে সেহানের উপরে বেচারি মরে গেছে আর দম বেরিয়ে গেছে। সকালবেলায় জানাজা হলো। দুঃখিত হয়ে গেলেন তুফাইল বিন আমর, আমার বন্ধুটা আমি সাথে করে নিয়ে এসেছিলাম, আমি একাই হয়ে গেলাম, আমার বন্ধু মরে গেল, চলে গেল দুনিয়া ছেড়ে। দাফন কাফনের কয়দিন পর বন্ধু কাকে বলে তো দেখেন, স্বপ্নে দেখতে পাচ্ছেন কে? তুফাইল বিন আমর আদ-দাওসী। তো কি বন্ধুকে কবরে কি হালাতে আছে, তো কবরে দেখতে পাচ্ছে, তো স্বপ্নে জিজ্ঞেস করে বলছে, তুমি কেমন আছো বন্ধু? কবরে চলে গেছো, কবরে তোমার হাল কি আছে বলো তো? তখন বন্ধু জবাব দিয়েছে তাকে, গাফারানি রব্বি বিল হিজরাতে এলা নবিহি, আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, আমার কোনো গুনাহ খাতা আল্লাহ তাআলা রেখে দেননি। কিসের জন্য? আমি সব কিছুকে ত্যাগ করে তার রসুলের বাড়ি এসেছিলাম, রসুলের দেশে এসেছিলাম, হিজরত করেছিলাম বলে। তো হিজরতের সওয়াব এত বেশি যে আল্লাহ তাআলা আমার সমস্ত গুনাহকে ঢেকে দিয়েছেন, আমি নাজাত পেয়ে গেছি, আমি কল্যাণ পেয়ে গেছি। খুব খুশির কথা, খুবই ভালো কথা। এবার যেই আঙুলটা কেটেছিল, সেই আঙুলটা দিয়ে যে রক্ত বেরিয়েছে, তো এরা কেউ পরে ব্যান্ডেজ করে দিয়েছিল যাতে ঘাটা বন্ধ হয়ে যায়, আর ব্যান্ডেজটা করে দিয়েছে তো ব্লিডিংটা বন্ধ হতে গেলে লোকটা বেঁচে যাবে। এই বলে কিছু লোক ওর সেবা শুশ্রূষা করার জন্য আঙুলে যে কাপড় লেপটে দিয়েছিল, তো কাপড় লেপটা দৃশ্যটা এবার 2 দিন 3 দিন পরে আবার বন্ধুকে স্বপ্নে দেখছে। তো এদিন যদি বন্ধুকে স্বপ্নে দেখছেন তুফাইল বিন আমর, তো দেখা যাচ্ছে যে ওর বাম হাতের একটা আঙুলে কাপড় বেড় দেওয়া আছে, ব্যান্ডেজ করা আছে। তখন স্বপ্নে স্বপ্নে নিজের বন্ধুকে জিজ্ঞেস করে বলছেন, ভাই বন্ধু, আপনার বাম হাতে এই ব্যান্ডেজটা কিসের জন্য? কাপড় যেন পেঁচিয়ে দেওয়া আছে তোমার আঙুলে, কি ব্যাপারটা? তখন মরে যাওয়া বন্ধু, কবরে চলে যাওয়া বন্ধু তার বন্ধুকে স্বপ্নে স্বপ্নে বলছে, আমাকে আমার আল্লাহ বলেছেন, তুমি যে জিনিসটাকে নষ্ট করেছো সে জিনিসটাকে আমি আল্লাহ ভালো করব না। যদি আমি আল্লাহ ওটাকে নষ্ট করতাম, আমি আল্লাহ যদি আমার পক্ষ থেকে ওটাকে খাম করতাম, তাহলে পরে আমি সেটাকে ভালো করে দিতাম। কিন্তু তুমি নিজে চাকু চালিয়ে তোমার হাতখানাকে জখম করেছো, তার জন্য তুমি হলে দায়ী, আমি আল্লাহ দায়ী নই। এর জন্য তোমার হাতখানা ওই রকম হয়েই থেকে যাবে, এখানাকে আমি ভালো করব না। স্বপ্নে শুনতে পেলেন, স্বপ্ন ভাঙল। সকালবেলায় বড় ছটপট ছটপট করতে 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 রসুলুল্লাহর কাছে গেলেন। আর যাওয়ার পরে বলছেন, আল্লাহ পাকের রসুল, আমার বন্ধুকে আজ রাত্রেবেলায় স্বপ্নে দেখেছি, তো একটা কথা নতুন আপনাকে শোনাই। কি বাবা, কি হয়েছে? তো বলছে, যেই বন্ধুর কথা আপনাকে 3 দিন আগে বললাম যে তাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন হিজরত করার কারণে, আর সেই বন্ধুকে আবার আজকে রাত্রে দেখলাম, তো তার হাতের আঙুলটাতে কাপড় পেঁচানো আছে, ব্যান্ডেজ করা আছে। আমি ওকে বললাম যে তোমার হাতে ব্যান্ডেজ কেন? তো বলছে যে আল্লাহ তাআলা আমাকে বলে পাঠিয়েছেন যে জিনিসটা তুমি নিজে থেকে ক্ষতি করেছো ওটাকে আমি ঠিক করব না। আমি যদি তোমার এই জিনিসটাকে ক্ষতি করে থাকতাম, তো আমি আল্লাহ তোমাকে ঠিক করে দিতাম। রাসূল, আমার বন্ধুর হাতটাতে যে ব্যান্ডেজ লাগানো আছে, তো এই হালাতেই তো তাকে হাসরের মাঠে উঠতে হবে, তো কি করব? আচ্ছা, খেয়াল করতে পারছেন, যদি এই কথাটি বলতো যে তুই হাত কেটেছিস, তুই হাত কাটাতে ব্যান্ডেজ নিয়ে কবরে আছিস, তুই নিজের ব্যাপারটা দেখগা, তোর কি হবে না হবে আমি কি জানি?
আমি ভালো মন্দতে যাব না, এই কথা বলে তো এক ঝাড়া দিয়ে চলে আসতো। কিন্তু তা না করে পেরেশান হচ্ছে কার জন্য? তো বন্ধুর জন্য। আবার বন্ধুর জন্য রসুলুল্লাহকে বলতে আসছেন, আল্লাহ রসুল কি করা যাবে, দিয়ে থামতে না পেরে শেষে রাসূলুল্লাহকে বলেই ফেললেন, আল্লাহ পাকের রসুল আমার বন্ধুর জন্য একটু দোয়া করে দেন না। যদি আপনি দোয়া করে দেন হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেবেন। যখন এই কথাটা বলা, রাসূলুল্লাহ সাথে সাথে হাতটাকে তুললেন, আর তোলার পরে বলছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়া লিয়াদাইহি, হে রব্বে করিম, তোমার ওই বান্দা যে কবরে চলে গেছে 8 দিন হলো, তাকে মাফ করে দাও এবং তার হাতখানাকেও মাফ করে দাও, যাতে করে তার হাতে কোনো ত্রুটি না থাকে। তুমি যদি তাকে মাফ করে দাও আর তার হাতখানাকে মাফ করে দাও, তাহলে ওর হাতে আর ব্যান্ডেজ থাকবে না। রসুল যখন এটা দোয়া করে দিলেন, 4 দিন 5 দিন পরে তিনি স্বপ্নে দেখতে পাচ্ছেন নিজের বন্ধুকে। তো কথা আজকে হলো না, কিন্তু শুধু বন্ধুকে দেখতে পেলেন, 2টা হাত সহি সালামতে আছে, যেই আঙুলে ব্যান্ডেজ ছিল সে আঙুলে আর ব্যান্ডেজ নাই। রাসূলুল্লাহর দুয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার আঙুলকে ঠিক করে দিয়েছেন। আমি এদিকটা নিচ্ছি না, আমি নিচ্ছি কোন দিকটা, বন্ধু কেমন হতে হয়। যে বন্ধু জীবন্ত অবস্থায় তার মঙ্গল কামনা করার জন্য তাকে বাড়ি থেকে টেনে নিয়ে এসেছে কোথায়, তো মদিনার মাটিতে। আর যেই বন্ধু মরে যাওয়ার কারণে বেঁচে থাকা বন্ধু তাকে স্বপ্নে দেখে তার তদবির করে যাচ্ছে যে আমার বন্ধুর হাত এমন কেন। যে আপনার মঙ্গল কামনা করবে, যে আপনার আখেরাতকে নিয়ে ভাববে, এমন একটা মানুষকে আপনি বন্ধু বানান। আর যে আপনাকে খাইনি খাওয়াবে আর রোজ রোজ চৌরাহাতে ডেকে তো আপনাকে পান খাওয়াবে, এই আশাতে আপনি এইরকম মানুষকে বন্ধু বানাতে গেলে আপনার আখেরাত বরবাদ হয়ে যাবে। হুঁশিয়ার হন। 2টো কথা আপনার সামনে আজকে বলেছি, 2টোর উপরে কথা বলে আমি শেষ করে দেবো আমার সময়কে। ভালো বন্ধু কেমন হয় আর মন্দ বন্ধু কেমন হয়, রাসূলুল্লাহ হাদিসে বলেছেন। এই হাদিসটাকে যদি কেউ সোনা দিয়ে কিনে তবুও ঠিক তার মূল্য হবে না। এত দামি আর এত সুন্দর হাদিসটা রাসূলুল্লাহ পাক জবানে বলে গেছেন, মাসালুল জালিসিস সালেহে ওয়া তালেহে কামাসালে রাজুলিন হামিলিল মিসকে আও নাফিখিল কিরে। একটা মানুষ যদি মন্দ লোককে বন্ধু বানায় আর একটা মানুষ যদি ভালো মানুষকে বন্ধু বানায়, তাহলে দুটোতে তফাৎ কি আছে? আপনি যদি একটা কোনো নেককার ছেলেকে বন্ধু বানান তো তাতে লাভ কি আছে, আর একটা মন্দ ছেলেকে যদি বন্ধু বানান তো তাতে নোকসান কি আছে, ক্ষতি কি আছে? রাসূলুল্লাহ বলছেন, একটা ভালো বন্ধু যদি কেউ হয় তো তার উদাহরণ কেমন? একটা আতর বিক্রি করার লোকের মতো। একটা লোক আতর বিক্রি করে, আর আরেকটা লোক কেমন? নাফিখিল কিরে, ভাট্টিতে কয়লা দিয়ে হাফরটাকে টানে আর দম দেয় আর লোহাগুলোকে পিটায়। তো একটা লোকে সে হলো কামার, আর একটা লোক কি, সে হলো আতর বিক্রেতা। যদি বন্ধুটা ভালো হয় তো তাহলে তার উদাহরণ কেমন? তো নবীজি বলছেন যেমন আতর বিক্রেতা। আর বন্ধুটা যদি খারাপ হয় তো কেমন? তো বলছে যেমন একটা কামার, কামারের মতো সে। বলছে বুঝতে পারলাম না রাসূলুল্লাহ। নবীজি খুলে বলছেন, তোমার এই ভালো বন্ধুটাকে আমি উদাহরণ দিলাম কার মতো? একজন আতর বিক্রেতার মতো। এর মানে এটা কি? তোমার গ্রামে যদি একটা আতর বিক্রেতা আসে আর তুমি যদি ওই আতরওয়ালার কাছে খাড়ো হও, তাহলে আতর কিনো কিংবা না কিনো, পয়সা দিয়ে আতর নাও কিংবা না নাও, ওর কাছে খাড়ো হতে গেলে যতক্ষণ তুমি খাড়ো থাকবে ততক্ষণ তার কাছ থেকে মিষ্টি মিষ্টি সেন্ট তোমার নাকে লাগবে, সুন্দর সুন্দর ঘ্রাণ তোমার মনকে তাজা করে দেবে। আর আতর বিক্রি করেওয়ালার অভ্যাস আছে এইটাই, আতরটাকে বেচার আগে একটু নিজের আঙুলে নিয়ে ডানে আর বামে যতগুলো লোক থাকবে সবারই এখানে একটু করে ঘুষে দিবে, একটু করে ঘুষে দিবে, আর দিয়া বলবে দেখুন তো এটা কেমন লাগে। আপনার শরীরে আপনি চাহেননি, তবু আপনার এই জায়গাটাতে একটু আতর মাখিয়ে দিয়েছে। আবার অনেক আতরওয়ালা আছে আপনি চাইবেন না, তবু তুলাতে করে এতখানি একটু তুলা নিয়ে
তার ভেতরে একটু আতর লাগিয়ে দিয়ে একটু ছিঁড়ে আপনাকে দিয়ে বলবেন কানে ঢুকিয়ে রাখেন, আপনাকে একটু ছিঁড়ে দিয়ে বলবেন আপনি কানে ঢুকিয়ে রাখেন। আতরগুলোকে কানের এই গুঁজলাটাতে ঢুকিয়ে দেওয়া যায়। যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে কানে দিয়ে রাখবেন ততক্ষণ পর্যন্ত আমার ডানে আর বামে যত মানুষ বসবে, যখন আপনি মসজিদের নামাজে দাঁড়াবেন আপনার পাশে যে লোকটা খাড়ো হবে তার মনটা ভরে যাবে। কেন যে আপনার কানে যে আতর ঢুকানো আছে তার সেন্টে আপনার ডান এবং আপনার বামটা উৎফুল্ল করে রাখবে, সুন্দর মহল করে রাখবে। তাহলে আতরওয়ালার কাছে বসতে গেলে কী লাভ হলো? কিনি তবুও ঘ্রাণ পাওয়া যাবে, আর না কিনি তবুও তার কাছ থেকে সুঘ্রাণ পাওয়া যাবে। আতরওয়ালা যেমন আপনার খাঁটি ইমানদার বন্ধু হলো তেমন। বাহ! আর মন্দ বন্ধু কেমন? তো বলছে কামারের মতো। ফাল পুড়ে দেখেছেন? বলছে না যায়নি। তো ফাল পোড়াতে যাচ্ছিল কেউ, তো তার সঙ্গে তো ওই ঘরখানে গেছেন? যে হ্যাঁ গেছি। তো ওই ঘরে যেতে গেলে ক্ষতি কি আছে? ওই ঘরের ভেতরে কয়লা পুড়ে, যার কারণে ঘরে বসতে গেলে ভালো সেন্ট নাকে পাওয়া যাবে না, কয়লার বাজে সেন্ট আপনার নাকে আসবে। এটা হলো একটা খারাপ জিনিস। আর একটা জিনিস কি, ওইখানকার ফুনকিগুলো উড়ে এসে হতে পারে আপনার কাপড়ে এসে লেগে যাবে। তো একটা কাপড়ে একটা জায়গা সামান্য ছাঁদা হয়ে যাবে। কেন যেখানে আগুন জ্বলছে দাও দাও করে, ওখানে যে জোরে জোরে করে হাতুড় মারে, আর হাতুড় মারার কালে যদি একটা জিনিস ফসকে যায়, আর ফসকে যাওয়ার পরে আপনার দিকে যদি চলে যায়, তাহলে চলে যেতে গেলে আপনাকে আঘাত লেগে যেতে পারে। তো নবীজি কি বলছেন? যদি কোনো কামারের ঘরের ভেতরে যাও তো তাহলে ওরা হাপড়ের পুড়া কয়লার দুর্গন্ধ তোমার নাকে লাগবে, কালো কালো ধোঁয়াগুলো তোমার জামা কাপড়কে নষ্ট করে দেবে, এবং আগুনের ফুনকিতে তোমার জামাকে পুড়িয়ে দিতে পারে, আর তোমার ওই লোহার টুকরা এসে তোমার ক্ষতি করে দিতে পারে। তো কামারের দোকানে যেতে গেলে যেমন সেখানে ভালো জিনিস কিছু পাওয়া যায় না, তেমনি একটা মন্দ বন্ধু যদি বানাও তো তাহলে পারে তার সঙ্গে হাঁটা হলো কামারের মতো, তার সঙ্গে বসা হলো কামারের মতো, তার সঙ্গে খাওয়া হলো কামারের মতো। অতএব যদি বন্ধু বানাতে হয় তাহলে আতরওয়ালার মতো মানুষকে বন্ধু বানাও, কামারের মতো মানুষকে কোনোদিন বন্ধু বানাও না। জি, এবার এই সম্বন্ধে আপনার জানা হলো যে বন্ধু কিয়ামতের দিন নিজের বরবাদিটা আমার সামনে তুলে ধরবে। তা আমাকে যেন বরবাদ না করতে পারে বন্ধু, তার জন্য সূরা ফুরকানে আল্লাহ তাআলা এই কথাটা আমাকে আগে সাবধান করে দিলেন। আর একটা কথা কি বলেছিলাম, ব্যবহার তেমন ছিল, তাহলে ওর পায়ে শেকল দিয়ে যদি আল্লাহ তাআলা ওকে জাহান্নামে নিয়ে যায়, তো এই যে 400-500 জন লোকের পরে আমার পালা পড়বে হিসাবের, তো আমারও তো ওই দুর্গতিটা হবে। এই কথাটা যখন তার মগজে জেগে উঠবে, তখন এই হুঁশিয়ার লোকটা, এই দুনিয়ার হুঁশিয়ার বলে উঠবে, বড় দুঃখজনক কথা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। কি তরজমা? হায় আমার দুঃখ, হায় আমার আফসোস, আজকে এই জায়গায় মানুষ হয়ে কেন খাড়ো আছি। আমাকে আল্লাহ তাআলা যদি এক্ষুনি এই জায়গায় মাটি করে দিতেন, আর মানুষের পায়ের তলায় আমি মাটি হয়ে গড়াগড়ি যেতাম, আমার হিসেব হতো না। আমি জান্নাত চাই না, আমি জাহান্নামও চাই না, আমি কোনো কিছু চাই না। আমাকে যদি মাটি করে দেওয়া হতো তো কত ভালো হতো। যে ওই টাইমে সে কী বলবে, হায় আমার দুঃখ, যদি আমি মাটি হয়ে যেতাম। আচ্ছা, এখন হিসাবের সময় সে যদি বলে আমি মাটি যদি হয়ে যেতাম তো বড্ড ভালো হতো, ওকে মাটি করা হবে? আল্লাহ তাআলা কি মেনে নেবেন যে তুই মাটি হয়ে যা? যখন তুই নিজে থেকে বলছিস যে আমি মাটি হয়ে যাব, যা তোকে মাটি করে দিলাম, এটা মেনে নেওয়া যাবে? তুমি দুনিয়াতে যতদিন ছিলে ততদিন তুমি যদি মাটির মানুষ হয়ে থাকতে, তাহলে আজ এখানে তোমাকে মাটি হওয়ার কথা বলতে হতো না। দুনিয়াতে তুমি ষাঁড় ছিলে, আর এই ষাঁড়ামি আজকে চলবে না, তার জন্য তুমি বলছো কি যে আল্লাহ তুমি আমাকে মাটি করে দিতে। তোমার ষাঁড়ামির জবাব লাগবে এখন,
তোমার সিং কত বড় ছিল, আর তোমার আস্ফালন কত বেশি ছিল, আর তুমি কত বড় সিয়ানা ছিলে দুনিয়ার মাটিতে। এখন তোমার একটা একটা করে পাই পাই করে আমি হিসাব নেব। আজ তুমি বলছো আমাকে ইয়া লাইতানি, হায় আমার দুঃখ, হায় আমার কপাল, আমি যদি মাটি হয়ে যেতাম। সেদিন এই কথা আল্লাহ তাআলা কোনো মানুষের শুনবেন না। এইরকম আর একটা আপনাকে উদাহরণ দিচ্ছি, কি কিয়ামতের দিন দুনিয়ার কিছু চালাক লোক হাত কামড়াবে। যেমন খেপারাকে মারতে গেলে এমনি করে রাগের জ্বালাতে হাত কামড়ে নেই, দিশা না পেতে গেলে হাত কামড়ায় নিজের। ঠিক এইরকমই কিছু মানুষ কিয়ামতের দিন নিজের হাতটাকে কামড়াবে, আর হাত কামড়ে নীরব থাকবে না, বারে বারে এ হাত কামড়াবে আর এ হাত কামড়াবে, আর হাতগুলোকে কামড়িয়ে ছিঁড়ে ছিঁড়ে দিবে, নুচে নুচে দিবে, আর দেওয়ার পরে আক্ষেপ করে একটা কথা বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আমার দুঃখ, হায় আমার কপাল, আমি যদি রাসূলুল্লাহর কথাগুলোকে মেনে নিতাম তাহলে আজকে আমার সামনে এরকম ঘোর অন্ধকার দেখা দিত না। আমি যদি রাসূলের কথা মতো নিজের জীবনটাকে চালাতাম তাহলে আজকে আমার সামনে এই বিপদ আসতো না। সেই দিন আমার সামনে আজকে এই বিপদটা যে এসেছে কেন? তো আমি দুনিয়াতে যতদিন চলেছিলাম রাসূলুল্লাহর কথা মতো চলিনি, আমার নিজের মন মতো চলেছিলাম। নিজের মন মতো চলাতে এত বড় ক্ষতি হয়ে গেল যে আমার সামনে মেঘ উঠে আছে, কালো মেঘ, যেই মেঘ আমাকে সর্বনাশ করে দেবে। তাহলে নিজের দোষ কি বলছো? যে আমি রসুলের কথা মতো চলিনি, যার কারণে আমার কপালে দুর্যোগ ঘনিয়ে আসছে। এক আর একটা কথা কি বলবে, ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিজ ফুলানান খালিলা। হায় আমার দুঃখ, হায় আমার কপাল, হায় আমার নসিব, আমি যদি দুনিয়াতে উমুকের বেটাকে বন্ধু না বানাতাম। উমুকের বেটাকে বন্ধু বানাতে, উমুক গ্রামের ওই ছেলেটাকে নিজের বন্ধু বানিয়ে নেওয়াতে আমার বিশাল বড় ক্ষতি হয়ে গেছে। যদি সেই ছেলেটাকে আমি বন্ধু না বানাতাম তাহলে আজকে আমার এত দুর্গতি হতো না, আজকে আমার সামনে মুসিবত নেমে আসতো না। মুসিবত নেমে এসেছে কিসের কারণে? তো রাসূলুল্লাহর কথাকে না মানার কারণে। এক। দুই নম্বরে আমি উমুকের বেটাকে বন্ধু বানিয়েছিলাম, সেই কুবন্ধুর কারণে মুসিবত নেমে এসেছে। দুই। তাহলে সেদিন মুসিবতের কথা আর হায় দুঃখ, হাই পোড়া কপাল, হাই আমার নসিব, এ কথাগুলো বলার পিছনে কারণ কি দেখাচ্ছে? বন্ধু, বন্ধু। তাহলে দুটো কথা মাথাতে খুব মজবুত করে রাখবেন, বন্ধু ছাড়া দেশে কোনো মানুষ নেই। আর এটাও সত্য কথা যে আমরা বিধি বিধান মেনে চলতে বাধ্য আছি। কিছু বিধান আছে আল্লাহর, আর কিছু বিধান দেওয়া আছে আল্লাহর রাসূলের। আল্লাহর বিধানকে তো মানতেই হবে, আর সেই সাথে সাথে রাসূলুল্লাহ যে সমস্ত কথাগুলো বলেছেন বা কাজগুলো করেছেন সেই বিধি বিধানগুলোকেও আমাকে মেনে চলতে হবে। তাহলে আমাকে সেই দিন এই কথাটা বলতে হবে না যে হায় আল্লাহ, হায় দুঃখ, হায় কপাল। বন্ধুতে সর্বনাশ করে, এ কথাটা কজন লোক বিশ্বাস করে? আমি বিশ্বাস করি বন্ধু ওই লোকটাকেই বলা যাবে যেই বন্ধু আমি বেনামাজ ছিলাম আমাকে নামাজি বানিয়ে দিতে পেরেছে, সেটা বন্ধু। আমি মদ খেতাম, এই ছেলেটার সঙ্গে বন্ধুত্বালি করলাম, তো ছেলেটার সাথে চলতে গিয়ে 3 মাসের মাথায় সে আমার মদ ছাড়িয়ে দিয়েছে। আমি ডিলাক্স দিয়ে পান খেতাম, জর্দা দিয়ে, কম্বু দিয়ে পান খেতাম, এই ছেলেটার সঙ্গে যখন চলতে শুরু করলাম
তখন ছেলেটার সঙ্গে চলাতে আমার লাভ হলো এই যে আমি কুম্ভু দিয়ে পান খাওয়া, ডিলাক্স দিয়ে পান খাওয়া আমি ছেড়ে দিয়েছি। আমার কি উপকার করেছে এই ছেলেটা? জীবনে কোনো দিন নমাজ ধরতাম না, পড়তাম না, আমি নমাজের প্রতি কোনো কানই দিতাম না। অথচ এই ছেলেটার সঙ্গে আমি বন্ধুত্ব করার ফলে আমার লাভ হয়েছে কি, যে আমার ইজ্জত বেড়ে গেছে। আমাকে লোকে বলছে নমাজি, আমাকে লোকে বলছে ছেলেটা ভদ্র। আমি যেখানেই যাই মানুষের চোখে আমি একজন শরীফ ইনসান। আমার মুখে হারাম রুজি যায় না, আমার মুখে হারাম জিনিস আমি ঢুকাই না, এবং আমি বেশি উপকার করতে না পারতে গেলে অন্তত নিজের নফসের উপরে জুলুম করি না, যে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফরমানি করি। তাহলে এটা হলো বন্ধু।